আপনারা সমীক্ষা দেখছেন, সর্বশেষ যে জরিপ দেখেছেন, এর আগেও জরিপ দেখেছেন, জরিপগুলো একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন ওইখানে লেগেছে 34% বিএমপি, 33% জামাত, 7% এনসিপি, 4% চরমোনাই, অন্য অন্য দল আর 3-4% মিলে জিলে আছে। আচ্ছা, যোগটোগ করলে এই যে 10 দলীয় জোট যেটা হয়েছে তা কত শতাংশ হয়? হিসাব কিতাব করে দেখবেন ওইখানে 40 পার হয়ে গেছে, আর ওরা এখনও 35-এ আছে। এই জন্য মাথাটা কিন্তু ঠিক নাই, এই জন্য মাথাটা ঠিক নাই। এখন যা ইচ্ছা তাই করতেছে, এরে মারতেছে, ওরে ধরতেছে। আগে যে চিন্তা করছিল যে 200 আসন নিয়ে তো এমনিই যাব, পারলে 280 নিয়ে যাই কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। এখন হচ্ছে ওই যে চাল চুলা কিছুই নাই, এমন একটা অবস্থা যে 150 পরে কিনা এটা নিয়েই টেনশনে আছে। কিন্তু টেনশনটা দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। এখন আমাদের এই ভূমিকাটা রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে আমাদের অ্যাপ্রোচটা, আমরা কি বলতে চাই এটা একটু আমরা তুলে ধরবো। আমরা তো কারো কাছে ফেক কোনো কিছু চাই না, আমরা তো তাদেরকে ইলিগাল কোনো প্রেফারেন্স চাই না। আমরা সৎ কথাগুলো, হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো। এই কাজটা অন্তত ঢাকায় বসেও করা যায়, যে জায়গায় থাকেন না কেন। আর অর্থনৈতিক সহযোগিতা, এখন টাকা পকেটের মধ্যে কুফু করে যদি রাখেন আর ব্যাংকে ব্যালেন্স করে রাখেন, আর যদি কোনোভাবেই কোনো নেগেটিভ নিউজ পরবর্তীত হয়, আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। কিন্তু এজন্য এখন যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটটা খোলেন, একটু দান সৎকার করার চেষ্টা করেন। এখন আমাদের তো 10-এর লাঠি 1-এর বোঝা। ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে এই ফাইন্যান্সিয়াল আপনাদের সকলের এই দোয়াগুলোই হচ্ছে একটা শক্তিতে রূপান্তর হয়। আমরা আশা করি আপনারা সেই জায়গা থেকে শুধু নিজে দেবেন না, নিজের বন্ধু বান্ধব আছে না। আমি যখন কালেকশন করি, আমি আমার রেগুলার সুদীদের কাছ থেকে কম করি, ওটা তো বিএম করে। আর কালেকশন করি হচ্ছে আমার যারা বন্ধু, নতুন বন্ধু যারা হয়েছে, ওয়েল উইশার, যারা আমারে খুব ভালোবাসে বলে, তাদের বলি ভালোবাসা খালি মুখে মুখে দেখাইলে হবে না, বিয়ামওয়ালিকুম ওয়াং ফুসিকুম। এই জন্য জানের চাইতে আগে আল্লাহ বলছে মাল, তাহলে আগে ওইটা দেন, এরপরে দেখবানি মিছিল মিটিংয়ে কতটুকু কি পারফরমেন্স করে। ভালোবাসি বললেই হচ্ছে দিতে হবে কিছু। আল্লাহ রাসূলকে ভালোবাসি বলছে, তার মানে হচ্ছে দেও কিছু। সবই দিছে তারা, গনি থেকে ফকিরের দিকে রূপ নিছে। তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে, বলছে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি, এবং সেই ব্যবসা তো আল্লাহ নিজেই কোরআনে সার্টিফাই করেছে, আল্লাহ আদুল্লুকুম আলা তিজার, তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না। সেই ব্যবসার ভিতরে যেহেতু আমরা এসেছি, আমরা সেই জায়গায় আমাদের ইনভেস্টমেন্টটা এখন করা দরকার। সহযোগিতা প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে আমরা করব। একটা হচ্ছে ক্যাম্পেইন, নির্বাচনের দিন তো নিজ এলাকায় যেতেই হবে এবং আসনে দাঁড়ায় থাকতে হবে। জনগণকে এখন একটা কথা ক্লিয়ারভাবে বলবেন, ভোট দিয়ে ঘরে এসে ঘুমায় থাকলে কাজ হবে না। ভোট দেব, ভোট কেন্দ্রেই দাঁড়ায় থাকবো। 4টায় ভোট গণনা শেষ, 5টা থেকে গণনা শুরু, 6টায় গণনা শেষ করে রেজাল্ট দিয়ে এরপর এই জায়গা থেকে যাব। কে ডাকাতি করতে আসে এটা দেখে নেব। দুষ্কৃতিকারীরা 100-র বেশি থাকবে না, আর ওই এলাকায় ভোটার হচ্ছে 2-3 হাজার। যদি দাঁড়ায় থাকি, ওরা ভয়তে এই জায়গায় আসবে না, এমনি ভয়তে পালাবে, কোনো কিছু করা লাগবে না। আর প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করবে। প্রশাসন দেখবে কার ক্ষমতা কোন দিকে। এই প্রশাসন তো আওয়ামী লীগের প্রশাসন, কয়দিন আগে তো মারি খাইছে, এগুলো তো রেডিক্যাল চেঞ্জ হয় নাই। আর ওর ভিতরে ট্রমা এখনও পর্যন্ত আছে। এই ট্রমাটাই সিচুয়েশনের জায়গা থেকে আমার মনে হয় প্রশাসন আর কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যে বিমাতাসুলভ আচরণ করার, এটা থেকে তারা শতভাগ বিরত থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের কাছেই দাবি করি যে আপনারা নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকেন। তা নাহলে 8 সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছিল, তাদের দশাটা কী? লেন্দুক দর্জির মতো হয়ে গেছে। এখন বিদেশে এতিমের মতো ঘুরে বেড়ায়, মানুষ পাইলে থুথু দেয় তাদেরকে। এই চরিত্র নিয়ে বাঁচবেন নাকি বুক ফুলায় এই সমাজে বাঁচতে চান, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। হকের পথে থাকেন, ফেয়ার একটা ইলেকশন করে দিয়ে যান, মাথা উঁচু করে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তারাও কমিটেড, তারাও চায় তাদের জীবনে এটা একটা স্মরণীয় ইলেকশন তারা করে দিয়ে যাবে। আমরাও আশা করি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব রাতের বেলায়। ওভার কনফিডেন্স যেন আমাদেরকে ধ্বংস না করে। ওভার কনফিডেন্স হব না, আত্মবিশ্বাসী হব ইনশাআল্লাহ। ওভার কনফিডেন্স হব না, আল্লাহর কাছে দোয়া করব সবসময় রাতের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিনটা যেহেতু তুমি আমাদের জন্য উন্মুক্ত করেছো, আল্লাহ তুমি আমাদের জন্য এই জমিনকে আর সংকীর্ণ করে দিও না। আল্লাহ আমাদেরকে এই জমিনে তোমার উত্তরাধিকারী বানাও। আমরা তোমার সেজদাই করব, আমরা মানুষের আমানত রক্ষা করব, আমরা কোনোদিন খেয়ানত করব না। আমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জানেন। আমরা সেই বিজাতি সুদূরের কাছে রাতের বেলায় মোনাজাত করে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে ফেরত দিবেন না। আর যতটুকু সম্ভব নফল রোজা রেখে, নফল ইবাদত করেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। কারণ তুতিল মুলকা মাংতাশা, তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন। কত ইজ্জু মাংতাশা, যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান তিনি দান করেন।
অত জিল্লু মাংতাসা, আর জিল্লতির জীবন যাকে ইচ্ছা তাকে দান করেন। বিয়াদিকাল খয়র, তার কাছেই তো সকল কল্যাণ নিহিত। যদি তার কাছে সকল কল্যাণ নিহিত থাকে, এটা আমার ঈমান, এই বিশ্বাস যদি আমার অন্তরে থেকে থাকে, তাহলে আমার উপরে আমি আত্মবিশ্বাসী অতিমাত্রায় না হয়ে আল্লাহর কাছে বেশি ধন্যা ধরবো ও আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেটা কল্যাণকর সেটাই তুমি আমাদেরকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে, যে জমিনে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত ঝরেছে, এই জমিনে মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, কামারুজ্জামান, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে তারা কারাগারে আটকে রেখেছিল, তারা শেষ করে দিতে চেয়েছিল এই জমিনে আমাদেরকে, কিন্তু তারা পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার এই জমিনের উত্তরাধিকারী বানাবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি, আল্লাহর কাছে সেই দোয়া করি। আর আমরা সর্বোপরি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতির জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক ভাই 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, আমি কুমিল্লা 5-এর বেশ কিছু নির্বাচনী প্রোগ্রাম, উঠান বৈঠক, সংযোগে অংশগ্রহণ করেছি। আমি দেখেছি চতুর্দিকেই একটা জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন এই জোয়ারকে ধরে রাখার জন্য আপনাদেরকে কিছু ভূমিকা রাখতে হবে, নিয়মিত এলাকার সাথে যোগাযোগ রাখতে হবে, সময় সুযোগ করে যেতে হবে। কারো পক্ষে সম্ভব হলে 1 সপ্তাহের জন্য চলে যাওয়া, 10 দিনের জন্য যাওয়া, আর সর্বশেষে আপনাদেরকে 10 দিন, 7 দিন, 3 দিন অবস্থা ভেদে আপনাদেরকে এলাকায় চলে যেতে হবে। আমি আরও অভিভূত হলাম, সর্বোচ্চ স্যাক্রিফাইসের জন্য আপনারা আজকে কমিটমেন্ট করেছেন, এটাই হচ্ছে ইমানের দাবি। স্যাক্রিফাইসের উপরেই ইসলামের বিজয় হয়। বদরের প্রান্তরে সাহাবারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেরেশতা নাজিল করেছেন। তবুকের ময়দানে সাহাবারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, সেখানে বিনা যুদ্ধে তবুক বিজয় হয়েছে। আপনারা যে কমিটমেন্ট করেছেন, আমি বিনীত অনুরোধ করব অতি অল্প সময়ের মধ্যে এই সহযোগিতাটা করার জন্য। আমাদের এখানে মোট 6টা আসন কুমিল্লা উত্তর জেলাতে, এর মধ্যে 3টা আসন শরিকদেরকে দেয়া হলো, এর মধ্যে একটা আসন ইসলামী আন্দোলনকে দিয়েছে 2। এটা সম্ভবত আমাদের কাছে ফিরে আসবে, যেহেতু ইসলামী আন্দোলন এখন আমাদের জোটের সাথে নেই। তো বিভিন্ন আসন থেকে অনবরত আমার কাছে চাহিদা আসে আর্থিক সহযোগিতার জন্য, তারা কাজ করতে পারতেছে না, কাজ থেমে যাচ্ছে এরকম অবস্থা। তো সুতরাং এবং কুমিল্লা 5-এও বিরাট অঙ্কের টাকা লোন হয়ে আছে অলরেডি, বিভিন্ন প্রিন্ট সহ আরম্ভ করে অন্যান্য কাজে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অতি দ্রুত আপনারা আপনাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের টাকাটা দিয়ে দেবেন, যাতে কাজ যাতে আরও দ্রুত গতিতে চালিয়ে যেতে পারে। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।